হ্যাঁ হ্যাঁ সন্তুষ্ট মামলার রায়ে আমরা সন্তুষ্ট, কিন্তু তারপর আমার 3 নম্বর আসামি আমার বোনের শ্বশুর যে মামলা করছে হেয়ার কিন্তু কোনো খালাস পাইছে, হেয়ার কোনো সাজা হয় না। এই পরিকল্পনায় আমরা সন্তুষ্ট নেই, কিন্তু আমার বোনের জামাই আর বোনের দেবরের অমৃত কারাদণ্ড হয়েছে, কিন্তু আমরা সন্তুষ্ট। কিন্তু আসল পরিকল্পনাকারী আমার বোনের শ্বশুর 3 নম্বর আসামি, এর কোনো সাজা হয় না, আদালত তাকে খালাস করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বিগত 1 মাসের ভিতরে অত্র কর্পোরেশন আদালতে প্রায় 4টি হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে এবং আপনারা সেসব মামলা রায়ের কী হয়েছে সেটা জানার জন্য আপনারা এই রায় প্রকাশ এবং পত্রিকা প্রিন্ট মিডিয়া প্রচারের জন্য আপনারা এসেছেন। এই জন্য আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মিলে এই কর্পোরেশন আদালতে এই পর্যন্ত 4টি হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। প্রতিটি মামলারই যেই রায় হয়েছে আপনারা সেটি প্রচার করেছেন, তেমনি আজকেও একটি আলোচিত এবং নৃশংস একটি হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। যে মামলাটি হয়েছে মাদ্রাজ স্থানীয় মাদ্রাজ ইউনিয়নের। ভিকটিম হলো জাহানারা বেগম, ভিকটিম জাহানারা বেগম। এই মামলার বাদী হলো আপনার সৈয়দ আলী মাঝি এবং আসামি হলো এই আসামি 3 জন। 1 নম্বর আসামি হলো মাহবুব আলম, 2 নম্বর হলো ইব্রাহিম, 3 নম্বর হলো আব্দুল মান্নান ভাই। এই মামলার সকল সাক্ষ্য শেষে অত্র আদালত রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রমাণ করতে সক্ষম হয় 1 নম্বর আসামি মাহবুব আলম এবং 2 নম্বর ইব্রাহিমকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং মান্নান বাজির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বিজ্ঞ আদালত এও বলেছেন মান্নান বাজি একজন চরিত্রহীন এবং লম্পট, এটা এলাকার সকলকে জানিয়ে দেওয়ার জন্য মান্নান মাঝি তার এই ভিকটিম মাহবুবের স্ত্রীকে অলওয়েজ টাইম অনৈতিক প্রস্তাব দিত এবং তার সাথে অনৈতিক মেলামেশার চেষ্টা করত। বিজ্ঞ আদালত অত্যন্ত দুঃখিত মর্মাহতভাবে বলেছেন, যেহেতু সেটা একটা দর্শনের অভিযোগ, এটা যেহেতু দর্শনের মামলা নয়, সেই জন্য আমি এই মামলায় মান্নানের বিচার করার এখতিয়ার আমার কাছে নাই। এই জন্য আমি তাকে ভর্ৎসনা করছি এবং এলাকাবাসীকে এটা জানিয়ে দিচ্ছি। সে একটি চরিত্রহীন আর দুশ্চরিত্রহীন লোক। আর বাকি 2 জনকে আমৃত্যু আর কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত খুশি এবং আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যেই আসামিরা রয়েছেন সেই হত্যা মামলার আজকে আসলে সেটির রায় হয়েছে। এই রায় সম্পর্কে আপনার বক্তব্য? আপনি আসামিপক্ষের আইনজীবী। আমার এই রায়ের সম্বন্ধে বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের যে মাননীয় অতিরিক্ত জেলা দায়রা জজ বাহাদুর জনাব মোহাম্মদ শওকত হোসেন কর্তৃক প্রদত্ত রায়, সেখানে এই মামলার 1 নম্বর আসামি মোহাম্মদ মাহবুব আলম ওরফে মাহফুজ আলমকে 1860 সনের দণ্ডবিধি 302 ধারায় তাকে আমৃত্যু কারাদণ্ড সাজার আদেশ দিয়েছেন
এবং এই মামলার যে 2 নং আসামি মোহাম্মদ ইব্রাহিমকে 1860 সনের দণ্ডবিধি 302 ধারার বিধান মতে তাকেও বিজ্ঞ আদালত আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। আমরা আসামি পক্ষে এই রায় কর্তৃক আমরা সংক্ষুব্ধ এবং অত্যন্ত মর্মাহত যে বিজ্ঞ আদালত এই মামলার যে একজনও প্রত্যক্ষ কোনো সাক্ষী নেই, এখানে একজনও কোনো আই উইটনেস বা যে প্রত্যক্ষ সচক্ষে দেখছে এরকম কোনো সাক্ষী না থাকা সত্ত্বেও আমার এই 2 জন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা এই রায়ের কারণে সংক্ষুব্ধ বিদায় আমরা এই রায়ের সার্টিফাইড কপি অর্থাৎ সহিমোহরের কপি পাওয়ার পরেই আমরা এই রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা আপিল দায়ের করব এবং সাথে আরেকজন আসামির কথা বলতে হয় যে 3 নং আসামি আব্দুল মন্নান মাঝি, তাকে হুজুর আদালত বেকসুর খালাস প্রদান করছেন। আমরা এই আব্দুল মন্নান মাঝির বিষয়ে আমরা বিজ্ঞ আদালতের রায় আমরা সন্তুষ্ট যে যেহেতু তার বিরুদ্ধে একজন সাক্ষীও এবং রাষ্ট্রপক্ষ সম্পূর্ণভাবে এই মামলাটা তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এবং আমার যে অপর আরও যে 2 নম্বর আসামি 1-2 অর্থাৎ মাহবুব আলম এবং ইব্রাহিমের বিরুদ্ধে সন্দেহের ঊর্ধ্বে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং প্রসিকিউশন হ্যাজ রিয়েলি ফেল টু প্রুভ দিস কেস বিয়ন্ড এভরি রিজনেবল ডাউট। এখন বেনিফিট অফ ডাউটের সুযোগ তো আমরা আসামি পক্ষ পাবো, এই কারণে আমরা আশা করি যে আমরা এই সাজার আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করব এবং আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করি।